আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে সফর মাসের ২০ তারিখ মঙ্গলবার দিন অথবা রাতে যে কোনো সময় আজকের ভিডিওটি দেখছেন। নবীজির শিখানো শ্রেষ্ঠ গুনাহ-মাফের দোয়াটি মন থেকে শুধুমাত্র 11 বার পাঠ করুন। আপনার জীবন যৌবনের যত পাপ আছে, জটিল কঠিন সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একটা গুনাহ আপনার আমল নামায় আল্লাহ পাক রাখবেন না। আপনার অতীত জীবনের যত গুনাহের অধ্যায় আছে, সব গুনাহের অধ্যায়গুলা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। একটা গুনাহ আল্লাহ তাআলা আমল নামায় রাখবেন না। জীবনে আমরা অনেক পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে জেনা, বেবিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সব পাপগুলা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন, যৌবনের গুনাহগুলা মাফ করে দিবেন, চোখ দ্বারা যত পাপ করেছি চোখের গুনাহগুলা মাফ করে দিবেন, নাটক টিভি সিনেমা দেখে দেখে যত পাপ করেছেন আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। জবান দ্বারা গালমন্দ করে, গীবত, শাকায়াত, পরনিন্দা করে যত পাপ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন জবানের সব পাপ আল্লাহ পাক মাফ করে দিবেন। হাতের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন, অন্তরের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ডেকে বলেন, এ বান্দা, আজকে সফর মাসের ২০ তারিখ মঙ্গলবার, তওবার দরজা খোলা আছে, রহমতের দরজা খোলা আছে। এ বান্দা, গুনাহ মাফ চাও, তোমার জিন্দেগির তামাম গুনাহগুলো আমি আল্লাহ পাক মাফ করে দিব। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, আজকে দোয়াটি পড়লে গুনাহ মাফ হবে। আপনার জীবন থেকে, পরিবার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা গায়ব থেকে আপনার জন্য রিজিক পাঠাবেন। আজকে আমলটি করার আগে, দোয়া পড়ার আগে, শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া পড়ার আগে, তওবা করার আগে প্রথমে সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করে নিবেন। আর অবশ্যই ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, ওযু যখন শেষ, আমার মুসলিম ভাইয়েরা, যায় নামাজটা বিছায়া কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে আদবের সাথে, নম্রতার সাথে, বিনয়ের সাথে বসে যাবেন। বসে সর্বপ্রথম আমাদের প্যারা নবীজি, আমাদের প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, আল্লাহ তাআলার বন্ধু, রাহমাতুল লিল আলামিন নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। ছোট একটি দুরূদ শরীফ পড়বেন। এই ছোট্ট দুরূদ শরীফটি পড়লে 110টি গুনাহ মাফ হয়ে যাবে। 110টি নেকি আমলনামা আল্লাহ পাক দিয়ে দিবেন। 110টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। শুধু তাই নয়, এই দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান। আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন।
দুরূদ শরীফটি 11 বার আমার সাথে পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীজির প্রতি প্রেম মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ে নিলাম। এবার আসুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে 11 বার পাঠ করে নিই। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ার আগে আসুন আমরা আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে নেই। আমার সাথে বলুন, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, ও দয়ালু আল্লাহ, ও ক্ষমাশীল আল্লাহ, আমরা আপনার বান্দা, আপনার গোলাম। আমরা জীবনে অনেক পাপ করেছি, গুনাহ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকিয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, যত ধরনের পাপ করেছি গো মালিক রব্বুল আলামিন, আপনি মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব পাপগুলো আপনি মাফ করে দেন। আপনি যদি ক্ষমা না করেন আমরা কার কাছে যাব? আল্লাহ খাঁটি তওবা করতেছি মালিক, আপনি দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ তওবাটি করে নিলাম। এবার আসুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, নবীজির শেখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে আমরা শুধুমাত্র 11 বার পাঠ করে নিই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ ছোট্ট দোয়াটি নবীজির শেখানো পড়ে নিলাম। এবার আসুন যারা অভাব অনটনে আছেন, দরিদ্রতায় আছেন, দুঃখে আছেন, কষ্টে আছেন, টাকা নাই পয়সা নাই, যারা বেকার আছেন, এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা আপনার বেকারত্ব দূর করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, দরিদ্রতা দূর করে দিবেন। আল্লাহ তাআলা রিজিকের দরজাগুলো আপনার জন্য খুলে দিবেন। আর আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। ঋণ থেকে পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক রিজিক দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন। দোয়াটি আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। প্রিয় মা বোনেরা আমার, আমরা দরিদ্রতা, অভাব অনটন দূর হওয়া এবং ঋণ থেকে মুক্তি, ধনী হওয়ার দোয়াটি পড়ে নিলাম। এবার আসুন আমরা এমন একটি দোয়া পড়ব যে দোয়া সম্পর্কে প্রিয় নবী কসম করে বলেছেন যে আল্লাহর কসম,
এটি এমন একটি দোয়া, এটি পড়লে প্রত্যেকটা চাওয়া দোয়া তোমাদের কবুল হবে। আল্লাহ পাক একটা দোয়া তোমাদের ফিরিয়ে দিবেন না, প্রত্যেকটি দোয়া কবুল করে নেবেন। ইসমে আজমটি দোয়াটি একবার শুধুমাত্র আমার সাথে পড়ুন অথবা শুনুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা সবগুলা দোয়া পড়ে নিলাম, তাওবা করে নিলাম, দুরুদ পড়ে নিলাম, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া পড়ে নিলাম। এখন আমরা সবাই মিলে মুনাজাত করব, দোয়া করব। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন প্রত্যেকটি দোয়া কবুল করবেন, যা চাইব আল্লাহ তাই দিবেন। আসুন আমরা সবাই মুনাজাতে কায়মানু বাক্যে মহান মালিকের কাছে হাত তুলে মুনাজাতে শামিল হয়ে যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আরশের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, ও দয়ালু আল্লাহ, আজকে সফর মাসের 20 তারিখ মঙ্গলবার, রব্বুল আলামিন তাওবা ইস্তিগফার মুনাজাত আল্লাহ দুরুদ আমল ইবাদত যা করেছি মেহেরবানি করে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন আজকে মেহেরবানি করে এই দোয়া তাওবা ইস্তিগফার মুনাজাতগুলা কবুল করে রব্বুল আলামিন আমরা আপনার বান্দা, আমরা আপনার গোলাম। জীবনে আমরা যত পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা বেবিচার, পরকীয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, যত ধরনের পাপ করেছি গো মালিক, রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জিন্দগির সব গুনাহগুলা মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন আমরা কার কাছে যাব আল্লাহ? আপনি মেহেরবানি করে দয়া করে আমাদের গুনাহগুলা আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন খাস করে মালিক আপনার দরবারে হাত তুলে দিয়েছি। আজকের দোয়া মুনাজাত আমল ইবাদতের হাদিয়া নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। রব্বুল আলামিন খাস করে গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান নরনারী শুয়ে আছেন, প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দেন, কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন। রব্বুল আলামিন মালিক আল্লাহ, খাস করে রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের মা বাবা, ভাই বোন, দাদা দাদু, নানা নানু, আওলাদ বংশধর, পূর্বপুরুষ যারা যে এখানে অন্ধকার কবরে চলে গেছেন, মালিক প্রত্যেকের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দেন। খাস করে আমাদের মা বাবাকে মাফ করে দেন, কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন, জান্নাতের বিছানা কবরে বিছিয়ে দেন, জান্নাতের পোশাক কবরের মধ্যে আল্লাহ পড়ায়া দেন। ইয়া রাব্বাল আলামিন মালিক, ও দয়াল আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, আমাদের পরিবারে যারা অসুস্থ আছেন, প্রত্যেককে আপনি সুস্থতা দান করে দেন। রব্বুল আলামিন আমাদের পরিবার থেকে অভাব অনটন দূর করে দেন আল্লাহ। দুঃখ কষ্ট বিপদ মুসিবত ঝগড়াঝাটি ঝামেলা দূর করে দেন আল্লাহ। ঋণগ্রস্ত যারা আছেন ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন। আমাদের পরিবারের প্রত্যেকের আয় রুজিতে বরকত দান করেন আল্লাহ। আর্থিক উন্নতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে আমাদেরকে, আমাদের পরিবারকে ধনী বানায়া দেন আল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা করে দেন, সন্তানগুলাকে নেককার বানায়া দেন আল্লাহ। মালিক রব্বুল আলামিন খাস করে আল্লাহ
আমাদের সন্তানগুলাকে নেককার বানায়া দেন রব্বুল আলামিন। যারা পড়াশোনা করে আমাদের সন্তানগুলা জাহান জাকাওয়াত বাড়ায়া দেন আল্লাহ, নেককার সন্তান হিসেবে কবুল করে নেন রব্বুল আলামিন। যারা প্রবাসে আছে সকল প্রবাসী ভাই বোনদেরকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ, কামাই রুজিতে বারাকা দান করে দেন। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করে দেন রব্বুল আলামিন। অনেক ভাই বোনেরা কমেন্ট বক্সে দোয়া চায়, অনেকের শারীরিক অসুস্থ দোয়া চায়, অনেকের মা বাবার জন্য দোয়া চায়, স্বামী সন্তানের জন্য দোয়া চায় আল্লাহ, অনেকের সন্তান নেই সন্তানের জন্য দোয়া চায় রব্বুল আলামিন। আমার মা বোনেরা যে যে আশা নিয়ে যে যে সমস্যা নিয়ে রব্বুল আলামিন দোয়া চেয়েছে মালিক, প্রত্যেকের চাওয়াগুলা দোয়াগুলা আপনি কবুল করে নেন ইয়া রাব্বাল আলামিন। মালিক আল্লাহ খাস করে প্রত্যেক মা বোনের মনের আশাগুলা পূরণ করে দেন, চাওয়া আশা প্রয়োজনগুলা পূরণ করে দেন রব্বুল আলামিন। খাস করে আমাদের সকলের হায়াতে বরকত দান করেন, রিজিকে বরকত দান করেন, চরিত্রকে হেফাজত করেন, উত্তম চরিত্র দান করেন আল্লাহ। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করেন, সকল গুনাহ গোপন প্রকাশ্য পাপ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ, আমাদেরকে হেদায়াত দান করেন রব্বুল আলামিন। মালিক 5 ওয়াক্ত নামাজ পুরুষরা জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন, নারীদেরকে আজানের সাথে সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন রব্বুল আলামিন। আমাদেরকে হেদায়াত দান করেন আল্লাহ। খাস করে মালিক দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো ঈমান আমলের সাথে বেঁচে থাকার তৌফিক দান করেন, যেদিন মারা যাব ঈমানের সাথে মৃত্যু দান করিয়েন ইয়া আল্লাহ। আমাদের সবাইকে প্রত্যেক নারী পুরুষ সবাইকে বারবার হজ করার তৌফিক দান করেন আল্লাহ। যেদিন মারা যাব মালিক আমাদেরকে ক্ষমা করে ঈমানের সাথে মৃত্যু দান করিয়েন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে সফর মাসের 20 তারিখ, আজ মঙ্গলবার। যারা আজকের দোয়া আমল তাওবা ইস্তিগফার মুনাজাতে শামিল হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখুন এবং একটি করে লাইক দিন। আল্লাহ, আজকে আমরা যারা দোয়া মুনাজাত তাওবা ইস্তিগফারে দোয়াতে শামিল হয়েছি আল্লাহ, আপনি খাস করে মায়া করে দয়া করে আমাদেরকে মাফ করে আল্লাহ আপনার পেয়ারা বান্দা হিসেবে আমাদেরকে কবুল করুন।